মোটামুটি ভালোই চলছিল ক্লাস এবং ভালোই লাগছিল, কিন্তু সত্যি কথা বলতে আমার মনোভূত হয়নি। স্যারের কাছ থেকে আমি এই দুইটা ক্লাসে যতটুকু জানতে পারছি, আমি আমার আইএলটিএস জার্নিতে কখনো জানতে পারছি, কিন্তু এইভাবে জানতে পারিনি। আইএলটিএস এর কোর্সটা অন্য আরেক জায়গায় করছি, আমি বলছি না নাম, কিন্তু তাদের শেখানোর পদ্ধতি এবং আপনাদের এনএস স্টাডি এখানকার একটা পদ্ধতি সম্পূর্ণ ডিফারেন্ট। ওকে, আসলে এই ক্লাসটা আমার অনেক ভালো লাগছে, কারণ রাইটিং সেকশনের যে 4টা পয়েন্ট, মেইনলি 4টা পয়েন্ট আমি আমার জীবনের প্রথম জানলাম। আমি যদি এইভাবে আগে থেকে শিখতে পারতাম, তাহলে হয়তো বা আমার এখন যে পজিশনটা, আমার এখন যে লেভেলটা অনেক বেশি ডেভেলপ হইতে পারত। সো ভাই, আপনি হচ্ছে আমাদের গতকালকে ডেমো ক্লাসটা করে তারপরে অ্যাডমিশন নিছেন, তাই না? সো আমি একটু ডেমো ক্লাসের ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছি যে গতকালকে ডেমো ক্লাসটা আপনার কেমন লেগেছে? আসলে সত্যি কথা বলতে কি, আমি গতকালকের যে ডেমো ক্লাসটাতে অ্যাটেন্ড করছিলাম, তার টাইম ছিল মেবি 3টা থেকে 4টা। তো আমি ডেমো ক্লাসে অ্যাটেন্ড করার পর মোটামুটি ভালোই চলছিল ক্লাস এবং ভালোই লাগছিল, কিন্তু সত্যি কথা বলতে আমার মনোভূত হয়নি। এবং আমি আমার মনে হচ্ছিল যে এর থেকে একটু বেটার হইলে ভালো হইতো। জানি না প্রথম ক্লাসটা কেমন হয়েছে, কিন্তু আমার কাছে দ্বিতীয় ক্লাসটা, আমার ডেমো ক্লাসটা এমনই মনে হচ্ছে কি। আচ্ছা, প্রথম ক্লাসটা আপনার ভালো লাগেনি, মানে ডেমো ক্লাস যেটা ছিল? ভালো লাগেনি বলতে এমন না, তাহলে মোটামুটি মোটামুটি ছিল। জি। আচ্ছা, তাহলে আপনি কেন অ্যাডমিশন নিলেন? আসলে স্যার ডেমো ক্লাসে যেভাবে বুঝিয়েছে, আমার মনে হয়েছে স্যার একটু এনার্জি লেস হয়ে গেছে প্রথম ক্লাসে অনেক সময় দেওয়ার পর, কিন্তু আমার মনে হয়েছে স্যার আরো এর থেকে ভালো বেটার কিছু দিতে পারবে। আপনি সেটা প্রেডিক্ট করে তারপর হচ্ছে অ্যাডমিশন নিয়েছেন। ওকে, সো আপনি অ্যাডমিশন নিয়েছেন, ভালো কথা। আজকে আপনার মেইন ক্লাস ছিল। জি। সো মেইন ক্লাসে আপনি সকালে একটা ক্লাস করেছেন এবং বিকালে, বিকালে। যেহেতু আপনি ক্র্যাশ কোর্স নিয়েছেন, সো আপনাকে দুইটা ক্লাসই করতে হবে। সো ফার্স্ট ক্লাসে আপনার কি কোন প্রোগ্রামটা ওপেন হয়েছিল? আর ফার্স্ট ক্লাসের প্রোগ্রাম ওপেন হয়েছিল লিসনিং। ওকে, সো লিসেনিং কয় ঘন্টা হয়েছিল? 2 ঘন্টা ক্লাস হয়েছিল। সো এখন আপনি ব্রিফলি এই যে 2 ঘন্টায় মানে আপনার কেমন লাগছে, বা আপনি কিভাবে দেখছেন, বা আপনি কতটুকু এনজয় করছেন, ঠিক আছে, এই জিনিসগুলো একটু জানতে চাচ্ছি। আসলে মেনলি আমি আইএলটিএস এর কোর্সটা অন্য আরেক জায়গায় করছি, আমি বলছি না নাম, কিন্তু তাদের শেখানোর পদ্ধতি এবং আপনাদের এনএস স্টাডি এখানকার একটা পদ্ধতি সম্পূর্ণ ডিফারেন্ট। ওকে, আসলে আমি ওইখানে শিখছি যে আইএলটিএস কি, কিভাবে এটা আয়ত্ত করতে হয়, কিন্তু আমি এইখানে এসে বুঝলাম যে আইএলটিএস মানে কি, ওকে, কিভাবে এটা আয়ত্ত করা লাগবে, এবং ডিপলি আলোচনাটা সেটা আমি স্যারের কাছ থেকে শুনছি আর কি। এবং আমার কাছে সব থেকে বেশি ভালো মনে হয়েছে যে আমি যদি এইভাবে আগে থেকে শিখতে পারতাম, তাহলে হয়তো বা আমার এখন যে পজিশনটা, আমার এখন যে লেভেলটা অনেক বেশি ডেভেলপ হইতে পারত। সো আপনি তো আজকে আমাদের বিকালের ক্লাসটাও করেছেন। জি। সো বিকালের ক্লাসটা আপনার কেমন লেগেছে, এবং ওই বিকালের ক্লাসটাতে কোন প্রোগ্রামটা ছিল আপনার? আমার বিকালের ক্লাসের প্রোগ্রামটা ছিল আইএলটিএস এর রাইটিং সেকশনটা। রাইটিং সেকশন। সো রাইটিং ক্লাসটা আপনার কেমন লাগছে? হ্যাঁ, রাইটিং ক্লাসটা আমার অনেক ভালো লাগছে, কারণ রাইটিং সেকশনের যে 4টা পয়েন্ট, মেইনলি 4টা পয়েন্ট আমি আমার জীবনের প্রথম জানলাম। কোথা থেকে পয়েন্ট কাটা যায়, কিভাবে পয়েন্ট বাড়ানো যায়, কোথা থেকে স্যার আপনাকে মার্ক বেশি দিতে পারে, আবার কোথায় বললেন স্যার মার্ক কম দিবে, এটা আমি প্রথম জানলাম আর কি। আর যেটার ফলে এর পরবর্তী থেকে আমি যখন আইএলটিএস এর রাইটিং সেকশন নিয়ে কাজ করব, আমি এই 4টা জিনিস যদি আমি মাথায় রাখতে পারি, ইনশাল্লাহ পরবর্তীতে আমার ভালো কিছু হবে। তাহলে আপনি ওভারঅল জাস্ট দুইটা ক্লাস করছেন, একটা ক্লাস হচ্ছে লিসেনিং এবং আরেকটা ক্লাস হচ্ছে আপনার রিডিং এর, রাইটিং এর উপরে। জি। সো ওভারঅল এই দুইটা ক্লাসে আপনি কিভাবে সিদ্ধান্ত নিতে পারলেন যে আপনার জীবনে ভালো কিছু হবে আইএলটিএস এর ক্ষেত্রে? কারণ আমি এরকম সার্ভিস তো আমি আর কোথাও পাইনি এর আগে। আচ্ছা, আসলেই পাননি? না, সত্যিই পাইনি। সো আপনি জাস্ট দুইটা ক্লাস করছেন, একটা ক্লাস হচ্ছে লিসেনিং আর একটা ক্লাস হচ্ছে রাইটিং। সো এই দুইটা ক্লাস আপনার ক্লাস করে আপনি বলতেছেন যে আপনার খুব ভালো লাগছে, কিন্তু আপনি প্রথমে বলেছিলেন আপনার ডেমো ক্লাসটা ভালো লাগেনি। সো আপনি আসলে ডেমো ক্লাসে কোন জিনিসগুলো খুঁজতেছিলেন যে জিনিসটা আসলে হলে আপনার জন্য ভালো হতো, মানে কেন খারাপ লাগছে সেটার কারণটা আমরা খুঁজতে আমি চাচ্ছি। তো আপনাকে প্রথমে বলছি যে আমার খারাপ লেগেছে এমন না, ওকে, আমি চাচ্ছিলাম আরেকটু বেটার করলে ভালো হতো। আচ্ছা, যেমন এখানে আমি তো আপনাকে একটা কথা বললাম যে মতামত, যেটা স্যারের মতামত আমাকে দিছে ইন্ট্রোডাকশন ফিসের সমস্ত ভিত্তিতে
আমরা যে কথাগুলো স্যারকে জিজ্ঞেস করছি এবং স্যার যে কথাগুলো আমাদেরকে জিজ্ঞেস করছে আমরা মোটামুটি অ্যান্সার দিয়েছি সবকিছুই, কিন্তু পরবর্তীতে অনেক স্টুডেন্ট থাকার ফলে মতামতের একটা গ্যাঞ্জাম আমার মধ্যে লেগে যায়। কেমন ধরনের? যেমন একজন এক এক ধরনের কথা বলছিল যে স্যার এটা করলে বেশি ভালো হয়, ওইটা করলে বেশি ভালো হয়, এরকম কিছু একটা। সো এইটার জন্য আপনার মেইনলি আসলে মতামত বা জি আচ্ছা, তাহলে ওভারঅল আমরা একটা কনক্লুশনে আসি যে ডেমো ক্লাসটা আপনার ভালো লাগেনি, তার একটা মাত্র কারণ যে আপনার সবার মতামত পছন্দ হয়নি, বা সবাই যখন মতামত দিচ্ছিল বা স্যার যখন দিচ্ছিল সবার মতামতে আপনি স্যাটিসফাইড না। জি এবং আরেকটা কারণ আমি প্রথমে ফাইন্ড আউট করছি, সেটা হচ্ছে টিচার একটু এনার্জিলেস ছিল। জি জি কারণ তিনি গরমের সময় জি প্রথম একটা ক্লাস নিয়েছে। জি সো আমাদের নরমালি প্রথম ক্লাসটা তো আমাদের থেকে আরো বেশি লম্বা বেশি ছিল। সুন্দর ছিল, জি কিন্তু সামহাও দ্বিতীয় ক্লাসটাতে তিনি একটু এনার্জি কম শো করছে। জি জি এইটার জন্য আপনার খারাপ লাগছে, কিন্তু ওভারঅল খারাপ না, মানে ওভারঅল আপনার একটু কম মনে হয়েছে যে জি, জি। একটু কমতে আছে। জি। সো ওভারঅল আপনি ডেমো ক্লাসে বা হচ্ছে আমাদের যে ক্লাসটা ছিল 31 তারিখে, ওই ক্লাসে আপনাদের যে টপিক গুলা দেখাইছিল, ঠিক আছে, তিনি যে প্রেজেন্টেশনটা দিছেন, ওই ওভারঅল প্রেজেন্টেশনে উনি আপনাদেরকে তো বলছে যে উনি কিভাবে আগামী 4 মাস আপনাদের সাথে রান করবে বা আগামী 6 মাস কিভাবে চলবে। সো সেটার পরে আপনি কতটুকু স্যাটিসফাইড আর স্যাটিসফাইড নট, এটা আমি পুরোপুরি স্যাটিসফাইড। ওকে, ঠিক আছে। সো আমরা এতটুকু কনক্লুশনে আসলাম যে আপনার ফার্স্ট লিসেনিং ক্লাস খুব ভালো লেগেছে, জি ফার্স্ট রাইটিং ক্লাসটা আপনি এরকম ক্লাস আর আগে কোথাও পাননি। জি না ভাই। আর 3 নম্বর জিনিস হচ্ছে যেটা ডেমো ক্লাসে হয়েছিল ওইটার প্রেজেন্টেশন ভালো ছিল, যে সার্কিট একটু এনার্জিলেস মনে হচ্ছিল, এবং সবার মানে একটা প্রতিষ্ঠান কিন্তু সবার ওপিনিয়নে চলবে না। জি 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 আমার প্রতিষ্ঠানে যখন অনেকেই ওপিনিয়ন দেবে তখন আমার ভালো লাগবে না জিনিসটা স্বাভাবিক। জি সো এই হচ্ছে ওভারঅল আপনার কনসেপশন, এটা আপনার অনেস্ট রিভিউ, রাইট? জি অনেস্ট। ওকে, ঠিক আছে। সো আপনি আপনার লেভেলে যারা আছে বা আপনার নিচে যারা আছে বা আপনার উপরে যারা আছে বা যারা এক কথা আসলে আইএলটিএস কোর্সটা করতে চায়, এবং আপনি জানেন আমি বারবারই একই কথা বলি, যশোরের ইংলিশ মার্কেটটা খুবই খারাপ, অনেকের গায়ে লেগে যায়, অনেকেই জিনিসটাকে খুব খারাপ ভাবে দেখে এন্ড আমাকে পিঞ্চ করার ট্রাই করে, এটা ওপেন সিক্রেট, আপনারা আমাদের কমেন্ট সেকশন দেখলেই বুঝবেন, ঠিক আছে? সো আপনি আসলে আপনার পার্সপেক্টিভ থেকে আপনি একটা স্টুডেন্টকে যে আসলে হাইলি মোটিভেটেড এবং সে চায় যে বিদেশি উচ্চশিক্ষার জন্য আইএলটিএস এ ভালো একটা স্কোর করার জন্য, তাকে আপনি কি পরামর্শ দিবেন আমাদের পক্ষ থেকে? মানে আমরা তাদেরকে কিভাবে নিয়ে কাজ করতে পারি বা আমাদের থেকে তারা কতটুকু উপকৃত হবে? কারণ আপনি একটা ডেমো ক্লাস করে আপনি অ্যাডমিশন নিয়ে নিছেন, অনেকে ডেমো ক্লাসে আসেও নাই, ঠিক আছে? তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান, বা ওভারঅল স্টুডেন্টের উদ্দেশ্যে আপনি কি বলতে চান যে তারা? আমি বলবো তারা এডিসি স্টাডিতে আসুক, আপনার সাথে কথা বলো, ওকে, এবং পরবর্তীতে আমাদের স্যার, প্রিয় স্যার নিলয় স্যারের সাথে কথা হবে। ও মাই গড, একদিনে প্রিয় হয়ে গেল, মানে আপনি প্রিয়? অবশ্যই অবশ্যই, ডেফিনেটলি ডেফিনেটলি, আমি আচ্ছা। অনেস্টলি বলছি, কারণ আমি আজকে রাইটিং সেকশনের ক্লাসটা, ওকে আমি তো মোটামুটি যখন আইএলসে আমি নামছি, ওকে আমি তার একটা দুইটা স্যারের আশায় বসে থাকিনি, ওকে আমি অনলাইন ঘাটাঘাটি করছি, ওকে প্লাস অনেক স্যারদের সাথে কথা বলছি, ওকে তাদের সাথে আমি পার্সোনালি কথা বলছি, বলার পরবর্তী থেকে আমার তো আইএলস জার্নিটা তো প্রায় 5 থেকে 6 মাস। ওকে এর মধ্যে কিছু সময় আমি আমার কলেজের জন্য, আমার ফ্যামিলির কিছুর জন্য সময়টা হয়তো নষ্ট হয়েছে, পরবর্তী থেকে আমি এখান থেকে আমি স্টার্ট করছি। ওকে। সো আপনি আপনার ফ্রেন্ডস বা আপনার ক্লাসমেট বা ওভারঅল স্টুডেন্টের উদ্দেশ্যে কি বলতে যাচ্ছেন? না আপনি কি তাদেরকে আমাদেরকে প্রেফার করবেন নাকি ডেফিনেটলি ডেফিনেটলি। কেন প্রেফার করবেন? আসলে তাদের বোঝার কনসেপ্ট বা তাদের ওভারঅল যে আইডিয়াটা আইএলস নিয়ে, আমি যদি বলি যে তারা যদি এইখানে আসে এবং সত্যি কথা বলতে কি স্যারের সাথে কথা বলে, তাহলে বুঝতে পারবে যে আইএলসটা কি এবং আমাদের কেন করা দরকার। তাহলে তো আপনি ফুল স্যাটিসফাইড, রাইট? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই, আপনার সাথে আমাদের জার্নি শুভ হোক, আপনার সাথে আবারও কথা হবে। জি সো আমি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আর আপনার ফেসবুক আইডি এই ভিডিওর কমেন্টে পিন করে দিব। সো কেউ যদি আপনার সাথে সরাসরি কথা বলতে চাই, তাকে আমাদের ব্যাপারে অনেস্টলি আপনার ওপিনিয়ন যেটা আছে সেটা বলতে পারেন। অবশ্যই, সো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম।